এরপরে প্রশ্ন হলো, মহিলাদের নেকাব পরা ও সতর ঢাকা এই বিষয়টি কি কোরআন শরীফে উল্লেখ আছে? থাকলে কোথায় আছে ও কতটুকু ঢাকার কথা বলা আছে দয়া করে জানাবেন। সূরা নূর আয়াত নম্বর 31। সূরা নূর একটা সূরার নাম, আয়াত নম্বর কত বলছি? 31। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। মহিলারা তাদের শরীরের সকল সৌন্দর্য এটাকে ঢেকে রাখবে, এটাকে প্রকাশ করবে না, ইল্লা মা যাহারা মিনহা, তবে যেটা এমনে প্রকাশিত থাকে সেটার কথা ভিন্ন। এই ইল্লা মা যাহারা মিনহা এটার ব্যাখ্যায় মুফাসসিরদের নানা রকমের মত আছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার থেকে একটা মত বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে আরেকটা বর্ণিত হয়েছে, আরো অনেক মত আছে। এই মতগুলোর ভিতরে একটা মত হলো এই যে মা যাহারা মিনহার অর্থ হলো যে পর্দা করার পরেও যেটা প্রকাশ থাকে, লুকানো যায় না। যেমন বোরকা পরলে একজন উপরে শীতের কারণে একটা চাদর পরলো, তো এটা দেখা যেতে পারে, এটা প্রকাশ থাকে। আবার অনেক উলামায়ে কেরাম বলেছেন চেহারা এবং দুই হাতের কবজি এটা হলো মা যাহারা মিনহার ব্যাখ্যা। তো এই ক্ষেত্রে কোনো আলেমেরই দ্বিমত নাই, যদি কোনো নারী তার শরীরের কোনো অংশ যেটা না খুললে নয়, চেহারা এবং দুই হাতের কবজির কথা বলা হচ্ছে, যারা এটাকে খোলাকে জায়েজ বলেন তারাও বলেন যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সেটা খোলা জায়েজ নাই। আর আজকাল এমন একটা সময় আমরা আসছি, মানুষ তো মানুষ, পশু পর্যন্ত মানুষ থেকে নিরাপদে থাকতে পারে না। মানুষের যৌন জুলুম এবং অত্যাচারের শিকার হয়ে যায়, পশুর চাইতে অদম হয়ে গেছে মানুষ। শিশুরা পর্যন্ত নিরাপদে থাকে না, বৃদ্ধারা পর্যন্ত নিরাপদে থাকে না, বোরকা পরেও নিরাপদে সবসময় থাকা যায় না। সেখানে যত বেশি উন্মুক্ত থাকবে তত বেশি তাদেরকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে, জেনা করবে। মুসলিম নারী সম্ভ্রান্ত, তার মধ্যে আত্মসম্মান বোধ থাকবে যে আমাকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে, এটা আমার সম্মানহানি, মনে মনে আমাকে জেনা করবে, এই সুযোগ কোন সম্ভ্রান্ত নারী, কোন মুসলিম নারী কখনো দিতে পারে না। এই জন্য এটা ঢেকে রাখাটাই হলো অধিকতর শ্রেয় এবং আপনার পর্দার সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং এই মতটাই অধিকতর শক্তিশালী যে হাত এবং মুখ উভয়টা ঢাকবেন। তবে হ্যাঁ, কারো বোরকা পড়তে অসুবিধা হয়, দরকার নেই বোরকা পরার, মাথার উপরে যে ওড়না আছে সেটাকে টেনে দিবেন। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আল্লাহ বলেছেন। সূরা নূর, সূরা আহজাব পড়েন, পর্দার বিধিবিধান জেনে যাবেন। আল্লাহ বলেছেন তাদের মাথার উপরে যে জিলবাব আছে, চাদর আছে, ইউদনিনা আলাইহিন্না, তারা সেটা নিজেদের উপরে টেনে দিবে। মাথার উপরে চাদরকে জিলবাব বলা হয়, কাপড়কে জিলবাব বলা হয়। আল্লাহ বলেছেন সেটাকে টেনে দিতে। মুখ যদি প্রদর্শনই করতে হবে তাহলে এটাকে টেনে দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, চাঁদ দেখে রোজা ও ঈদ পালন বর্তমানে সকল দেশ একসাথে করে, কিন্তু বাংলাদেশ কেন একদিন পরে করে? যেহেতু ঈদের দিন রোজা রাখা হারাম, সৌদি আরব সহ সকল দেশ যেদিন ঈদ উদযাপন করে সেদিন আমরা রোজা রাখি। এই বিষয়ের সাথে রোজার ও রাত ও শবে কদরের ব্যাপার রয়েছে, এই সম্পর্কে আমাদের দয়া করে অবগত করবেন। ভাইরা আমার, সারা বিশ্বের ওলামায়ে কেরামের মধ্যে অনেক আগে থেকে এই মাসআলায় দুটি মত চলে আসছে। একটি মত হলো যে কোনো জায়গায় চাঁদ দেখা প্রমাণ হলে অন্য এলাকায় চাঁদ দেখা প্রমাণ না হলেও ওই একটা ঘোষণার উপরে ভিত্তি করে অন্যরাও আমল করবে। আর আরেকটা মত হলো যারা যেখানে বসবাস করেন তাদের আকাশে তারা চাঁদ দেখলে তারা রোজা রাখবে, চাঁদ দেখে তারা ঈদ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রমজান শুরু করবা, চাঁদ দেখে ঈদ করবা। অতএব আমরা চাঁদ দেখব, আমাদের আকাশে চাঁদ দেখা না গেলে আমরা সেটা চাঁদ দেখা গিয়েছে এটা মনে করব না। এই দুইটা মত আমাদের কাছ থেকে বহু আগ থেকে বর্ণিত হয়ে আসছে, নতুন কোনো মাসআলা না। যে সমস্ত উলামায়ে কেরাম নিজ নিজ আকাশে চাঁদ দেখার বিষয়টাকে সাব্যস্ত করে এবং এটার সাথে সরকারি ফরমানের একটা বিরাট সম্পর্ক আছে, সেই সমস্ত উলামায়ে কেরাম এর ফতোয়ার উপরে বাংলাদেশের হানাফি বলেন, আহলে হাদিস বলেন, যত মত পথের আলেম আছেন প্রায় সবাই সেটার উপর আমল করে। হাতে গুনলে কয়েকজন গোনা যাবে হয়তো, যাদের নামও হয়তো উল্লেখ করার মতো না, এরকম কিছু ভিন্ন মত থাকতে পারে। উল্লেখযোগ্য যারা আছেন তারা সবাই এই মতটা পোষণ করেন। অতএব এই মত অনুযায়ী বাংলাদেশে মানুষ আমরা আমাদের আকাশে চাঁদ দেখে
রোজা রাখলে চাঁদ দেখে ঈদ করলে ইনশাআল্লাহ হবে ইদনিল্লাহ, আপনার রোজাও হবে, ঈদ হবে, কোনো টেনশনের কারণ নাই। আর আপনি বলছেন পৃথিবীর সব দেশে এটা করে, এটা ভুল, এই তথ্য সঠিক নয়। আপনার আশেপাশে ভারত, পাকিস্তান এবং অনেক দেশ আছে যেই দেশে নিজ নিজ দেশের আকাশে চাঁদ দেখে রোজা করা হয়। যেহেতু মাসআলাটা মতপার্থক্যপূর্ণ, ওলামাদের গবেষণামূলক মাসআলা, এই ব্যাপারে সেই যে দেশে মানুষ বসবাস করে সেখানকার ওলামাদের ডিরেকশন, নির্দেশনা এবং ফতোয়া মানলে আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে। এই ব্যাপারে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। আমাদের কিছু ভাইদের মনে হয়েছে যে মুসলমানরা সবাই একদিনে রোজা রাখলে, একদিনে ঈদ করলে এটা তো একটা ভালো জিনিস, 2 দিনে কেন করতেছে? ভাইরা আমার, উম্মতকে এক করতে গিয়ে, ঐক্য সৃষ্টি করতে গিয়ে বাংলাদেশের মুসলমানরা সকল মত পথের আলেমরা যেটাতে একমত, সেখানে আপনি আবার ভিন্ন মত সৃষ্টি করে আরেকটা ঈদের জামাত সৃষ্টি করে আপনি তো বিচ্ছিন্নতাবাদ তৈরি করতেছেন, ফেরকাবাজি তৈরি করতেছেন। যেখানে বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ সেখানে আপনি ফাটল ধরাইতেছেন। আপনি ভালো কাজ করতেছেন না খারাপ কাজ করতেছেন? কথা কি বুঝাতে পারছি? অতএব অতিরিক্ত বুঝে গেলে সেটা মুসিবতের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, আমার স্বামী 1 বছর আগে মারা গিয়েছেন। আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, এখন আমি আলাদা থাকি, কিন্তু আমাকে আমার স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। এর ফলে তারা কি কোনো দায়বদ্ধতার সম্মুখীন হবে না? অবশ্যই হবে, কেন হবে না? আল্লাহ মাফ করুন, কোন ব্যক্তির মৃত্যুর পর তার স্ত্রীকে তার সম্পদের অধিকার থেকে যদি বঞ্চিত করা হয়, যারা বঞ্চিত করবেন তারা প্রত্যেকে আল্লাহর কাঠগড়ার আসামি হবেন এবং কিয়ামতের ময়দানে এই আত্মসাৎকৃত সম্পদের সওয়াব, সমপরিমাণ সওয়াব ওই ভদ্র মহিলা এবং তার পরিবারের সদস্য যারা হকদার আছেন তাদেরকে দিয়ে তারপরে সামনে এগোতে হবে। এই একটা মাসআলায় অনেক বড় বড় হাজি সাহেব, লম্বা দাড়িওয়ালা সাহেব, লম্বা টুপিওয়ালা সাহেব, লম্বা জুব্বাওয়ালা সাহেব ধরা খেয়ে যাবেন। ঠিক না ঠিক? অনেক মুরব্বীরা আছেন নামাজ পড়তে 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 কপালে দাগ পড়ে গেছে, মসজিদ থেকে বেরই হয় না। আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু তিনি তার ছেলের মৃত্যুর পর ছলে বলে কলে কৌশলে কিভাবে তার বৌমা সন্তানদের ঠকাবে সেই চিন্তা করে। হ্যাঁ, বাবার সম্পদের মধ্যে সন্তানের অধিকার থাকতে হলে বাবার মৃত্যুর পরে অধিকার পায়। অতএব কোন মহিলার স্বামী যদি মারা যান আর তার শ্বশুর জীবিত থাকে, তাহলে শ্বশুরের সম্পত্তিতে স্বামীর যে হক সেটা আসলে আসে না, সেটা পেতে হলে বাবার মৃত্যুর পরে যায় আসে। কিন্তু এদের ভরণ পোষণের সমস্ত দায় দায়িত্ব, বিশেষ করে নাতি নাতনিদের ভরণ পোষণের দায় দায়িত্ব কার উপরে পড়তে হবে? শ্বশুরের উপরে করতে হবে। কিন্তু তিনি এদেরকে বাইর করতে পারলে বাইর হয়, খুশি। কারণ বাইর করতে পারলে ওই জমি দখল করা যায়, ঘর দখল করা যায়। এ রোগ আমাদের মধ্যে আছে না নেই? বরং তাদের যে প্রাপ্য আছে ইয়েতীমের হক সেটা নষ্ট করে এবং বিধবা মহিলার হক নষ্ট করে। আল্লাহ তাআলা আমাদেরকে বান্দার হকের উপরে সচেতন থাকার তৌফিক দান করুন। যদি কোনো ব্যক্তিকে কোনো মাহফিল বা ভালো কোনো কাজের আর্থিক ও সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় আর সে সঠিকভাবে সেগুলো পালন না করে, তাহলে সেগুলোর জন্য তার প্রাপ্তি ফল কি হতে পারে? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। অতএব কোন দায়িত্ব আপনার উপর অর্পণ করা হয়েছে, আপনি অবহেলা করে সেটা ঠিকমতো করলেন না এবং তার কারণে কোনো হইচই হলো, ঝামেলা হলো, অসুবিধা হলো, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। এর জন্য গুনাহগার হতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দায়িত্বটা কোন মাপের, অবহেলাটা কি ধরনের, এটার উপরে ভ্যারি করবে তার শাস্তি আল্লাহর কাছে কি হবে না হবে, কিন্তু সে অপরাধী হবে, এতে কোনো সন্দেহ নাই।